ওয়েলকাম টু ক্যারিয়ার ম্যাপ অনলাইন। আমি সঞ্জিতা। তোমরা এর আগে ক্যারিয়ার ম্যাপে সমস্ত রকম সাবজেক্টসগুলো অলরেডি শুরু করে দিয়েছিলে, জিওগ্রাফি, হিস্ট্রি, ম্যাথমেটিক্স। আই গেস তোমরা ক্লাসগুলো অলরেডি করেছো, খুব ভালো লেগেছে। তো আই স্টার্ট উইথ কম্পিউটার। ওকে, কম্পিউটারটা তোমাদের যে সমস্ত সাবজেক্টসগুলো হয়েছে, যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে অলরেডি, ধরে নাও যে সরকারি যে পরীক্ষাগুলো ছিল, বেসিক্যালি সমস্ত পরীক্ষাগুলোতেই কম্পিউটারটা কম বেশি আসতো। এবার কয়েকটা পরীক্ষাতে, যেমন ব্যাংকিংয়ের ক্ষেত্রে কম্পিউটারটা পুরো আলাদা একটা পোর্শন ছিল আর খুব ইম্পর্টেন্ট ছিল, কম্পিউটার অ্যাওয়ারনেস। কিছু কিছু হার্ড কোয়েশ্চেন্স আসতো, কিন্তু আর বাকি যে পরীক্ষাগুলো ছিল তাতে ধরে নাও জিকের পোর্শনে ছোটোখাটো কোয়েশ্চেন একটা দুটো ইনকালকেট করা থাকতো, বা কম্পিউটারে ছোটোখাটো পোর্শন ছিল। কিন্তু এখন যেহেতু নর্মাল লাইফে, মানে ডেইলি লাইফেও কম্পিউটারটা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক। তোমার প্রফিসিয়েন্সি কত কম্পিউটারে, তুমি কত ভালো টাইপ করতে পারো, টাইপিংয়ের পরীক্ষা কিন্তু আগেও ছিল। তো এখন থিওরিটিক্যাল কিছু পার্ট পরীক্ষাগুলোর মধ্যে এসছে, তার মধ্যে এসএসসিতে এখন খুব ইম্পর্টেন্ট একটা পোর্শন কম্পিউটার চলে এসছে, যেখানে একটা সেপারেট পোর্শন আসছে অলটুগেদার। তোমার মোটামুটি ধরে নাও 20 কোয়েশ্চেন্স থাকে তাতে, এবং সেখানে তোমাকে ওই যে পার্টটা সেটা কোয়ালিফাই করতে হবে। যে টোটাল যে তোমায় সাপোজ যেখানে মার্কিংয়ের পার্টটা আছে সেখানে তোমায় হয়তো দেখাচ্ছে না বা তোমার ওখানে লাগছে না, কিন্তু কোয়ালিফিকেশনের পার্টটায় এই পোর্শনটা তোমাকে কোয়ালিফাই করতেই হবে। সেক্ষেত্রে 20টা কোয়েশ্চেনের মধ্যে অ্যাটলিস্ট 6 ইউ উইল হ্যাভ টু গেট রাইট। 6টা কোয়েশ্চেন অ্যাটলিস্ট তোমাকে ঠিক করতে হবে, তবে তুমি এই পুরো এসএসসি পরীক্ষাটায় বাকি পোর্শনে তুমি কত পেলে অ্যান্ড অল তার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, তো সেখানে কম্পিউটার একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক হয়ে যাচ্ছে। কম্পিউটার সাবজেক্টটা এখন তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে, খুব মন দিয়ে তোমাদের পড়তে হবে। এর মধ্যে কোন কোন পার্টগুলো ইম্পর্টেন্ট, স্ট্র্যাটেজি কি ফলো করা যায়, কোন কোন ধরনের কোয়েশ্চেন আসছে গত কয়েক বছর ধরে বিভিন্ন জায়গায়, যদিও এসএসসিতে 2022-তে ফার্স্ট এসছে, বাট অন্য ধরে নাও রেলের এক্সামে বা ধরে নাও পুলিশের এক্সামে, তো এক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে এক্সামসগুলোর কোয়েশ্চেন্স এসছে এবং কি কি ধরনের কোয়েশ্চেন এসছে, প্যাটার্ন কি, কোন কোন পোর্শনগুলোকে তোমরা বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বে, সেইগুলো আজকে আমরা ডিসাইড করব, স্ট্র্যাটেজির মধ্যে রাখবো। সো বেসিক্যালি উই আর হ্যাভিং দ্য ফার্স্ট ক্লাস অফ কম্পিউটার স্ট্র্যাটেজি বেসড। ঠিক আছে, তো ফার্স্ট ইম্পর্টেন্ট টপিক যেটা সিলেবাস হিসেবে বলতে পারো তোমাদের এসছে, দেওয়া হয়েছে এসএসসি থেকে, ফার্স্ট উড বি বেসিক্স অফ ফান্ডামেন্টালস অফ কম্পিউটার। বেসিক্সের মধ্যে কি থাকছে, তোমাদের যে সমস্ত সাবজেক্টস, ধরে নাও কম্পিউটারে পার্টস, হার্ডওয়্যার, সফটওয়্যার, কম্পিউটার কিভাবে চলছে, কি কি পার্টসগুলো বেসিক্যালি আছে। আবার যদি হার্ডওয়্যার সফটওয়্যার ধরো, সেটা কিন্তু আলাদা পার্ট আছে, সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার। সো জাস্ট কম্পিউটারটা কিভাবে তৈরি, কোন কোনগুলোকে সিপিইউ ক্যাবিনেট বলা হয়, কিভাবে কানেকশন হয়, কোন কোন পার্টগুলো ইম্পর্টেন্ট, কারা রিটেলার, অল দোজ থিংস আর আ পার্ট অফ বেসিক্স অ্যান্ড ফান্ডামেন্টালস অফ কম্পিউটার। ওটা গেল। সেকেন্ড উড বি ক্লাসিফিকেশনস কম্পিউটার। ক্লাসিফিকেশনস অফ কম্পিউটারের মধ্যে তুমি ধরে নাও সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, ঠিক আছে, কোনটা কিভাবে ইউজ হয়, কোন ক্ষেত্রে ইউজ হয়। সুপার কম্পিউটারটা যেমন ধরে নাও তুমি ক্লাইমেট দেখার জন্য ইউজ হয়। মেইন ফ্রেম কম্পিউটারগুলো বড় বড় এই যে যাচ্ছে বাইরে রকেটস অ্যান্ড অল, ওগুলোর ক্ষেত্রে ইউজ হয়। তো কোন কম্পিউটার কোন ক্ষেত্রে ইউজ হবে, কোন কাজে ইউজ হবে, ওগুলো সবকটা ক্লাসিফিকেশনস অফ কম্পিউটারের মধ্যে পড়ছে। মিনি কম্পিউটার, পিসি, মাইক্রো কম্পিউটার, ওগুলো, ল্যাপটপ। টাইপস অফ মেমোরি বাচ্চাবেলায় পড়েছো, র্যাম, রম, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, দেন এখন যেগুলো এসছে ফ্ল্যাশ মেমোরি, সিডি যেগুলো ছিল, সিডি ডিভিডিরগুলো, বা ফ্ল্যাশ মেমোরির পর যেগুলো এসছে তোমাদের মেমোরি কার্ড অ্যান্ড অল। সো ওগুলো দোজ আর অল আ পার্ট অফ টাইপস অফ মেমোরি। দেন আসছে ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইসেস। ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইসেসের মধ্যে ধরে নাও মনিটর একটা আউটপুট ডিভাইস, ইনপুট ডিভাইস কি কি আছে, খুব বেসিক কোয়েশ্চেন্স। নট আমি মানে যেহেতু এসএসসি এই মুহূর্তে কম্পিউটারটা সবে শুরু করলো, আই ডোন্ট থিঙ্ক যে প্রচণ্ড হার্ড লেভেলে কম্পিউটার কোয়েশ্চেন্স আসবে ইমিডিয়েটলি 2023 এর জন্য। সো ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইসের জন্য তোমাদের খুব বেসিক কোয়েশ্চেন্স, যে কোনগুলো আউটপুট ডিভাইস, প্রিন্টার কয় প্রকার আছে, বা স্ক্যানারের প্রকারভেদগুলো বলো। তো এই ধরনের কোয়েশ্চেনগুলো এখন ফোকাস করা হচ্ছে। ভাইরাস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ভাইরাস অ্যান্ড থ্রেটস। সো ভাইরাস বলতে ধরে নাও, আচ্ছা আমি আসছি। ভাইরাস আছে, ল্যাঙ্গুয়েজ প্রসেসর আছে, নেটওয়ার্কিং আছে, ট্রান্সমিশন মিডিয়া আছে। সো নেটওয়ার্কিং, ট্রান্সমিশন মিডিয়া অনেকটা ইন্টার রিলেটেড,
বাট স্টিল এমএস অফিসের মধ্যে অনেক কিছু পড়ছে, আসবো। শর্টকাট কিজ আর ভেরি ইম্পর্টেন্ট টপিক, কিভাবে কম্পিউটারে কিবোর্ড ইউজ করে আমরা কোন শর্টকাট প্রসেসে কোন পেজগুলো ওপেন করতে পারি, এক পেজ থেকে আরেক পেজে যাওয়া, কি কি শর্টকাট আছে সেগুলো। কমনলি ইউজ অ্যাব্রিভিয়েশন, বেসিক্যালি কয়েকটা কিওয়ার্ডস থাকবে, সেই কিওয়ার্ডসগুলো তোমাকে ডেফিনেশন দেওয়া থাকবে। দ্য এক্সপ্লেনেশন পার্ট উইল বি গিভেন টু ইউ, দে ক্যান আস্ক ইউ যে এই এক্সপ্লেনেশনটার জন্য কোন ওয়ার্ডটা হয়, মানে এটা কাকে বলা হয়। তো এক্সপ্লেনেশন দেওয়া আছে, ওয়ান ওয়ার্ড কোয়েশ্চেন, বিকজ অবভিয়াসলি ইউ নো যে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন্স আসবে, তো সেই ক্ষেত্রে তোমাকে পুরো কাকে বলাটা তো দেবে না, উল্টোটা দেবে, তোমাদের বের করতে হবে কোনটা আসবে অ্যাজ অ্যান আনসার। এরপর আমরা ডে ওয়াইজ স্ট্র্যাটেজি মোটামুটি একটা শেয়ার করলাম, ধরে নাও 10 দিনের মধ্যে আমাদের কভার হবে। সো এখানে যে ডেগুলো আমি লিখেছি তারপরেও আই উইল নিড ফিউ মোর ডেজ, মাঝে একটা দুটো করে, সেগুলো আমি বলে দেবো কোনটার জন্য কি কি লাগবে। তো ডে 1 ফার্স্ট ডে আমরা খুব ইজি একটা টপিক দিয়ে শুরু করবো, ধরে নাও ইনপুট আউটপুট ডিভাইস। ইনপুট আউটপুট ডিভাইস যেমন আমি বললাম এক্সপ্লেনেশনে, ভেরি লিটল অ্যামাউন্ট অফ কোনটা কাকে বলে, কোনটাতে কি হয়, কত ধরনের প্রকারভেদ আছে সেগুলো। ব্যাকআপ ডিভাইসেসটা এখন অবধি খুব একটা কোয়েশ্চেন্স আসেনি, বাট দিস ইজ এ পার্ট অফ দ্য সিলেবাস, তো সেই ওয়াইজ সেখান থেকে কিছু কিছু কোয়েশ্চেন নিয়ে আই উইল ডিসকাস, আই উইল এক্সপ্লেন অলসো। কিন্তু এখান থেকে এক্ষেত্রে এখন অবধি বেশি কোয়েশ্চেন্স দেখা যায়নি, সো আই উইল নট গিভ ইট আ লট অফ ইম্পর্টেন্স। মেন ইম্পর্টেন্স উইল বি ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইসেসের উপরে। ডে 2 এর মধ্যে আমরা জেনারেশনস অফ কম্পিউটার বলতে ফার্স্ট জেনারেশন কম্পিউটার, সেকেন্ড জেনারেশন কম্পিউটার, সেখানে কি ইউজ হতো, মেন পার্টগুলো কোন কোন ছিল, ট্রানজিস্টারে কখন হলো, আইসি মানে ইন্টিগ্রেটেড সার্কিটগুলো কোনটাতে ইউজ হলো, কোনটাতে তারপরে ফোকাস করা হলো, তাতে কি কি সুবিধা হলো অসুবিধা সেগুলো। ক্লাসিফিকেশনস অফ কম্পিউটার উড বি अगेन যেগুলো বললাম যে সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, ডিপেন্ডিং অন ইউজেজ কি ধরনের কম্পিউটার হয়, ডিপেন্ডিং অন দ্য মানি কোন কম্পিউটারগুলো ইউজেবল বা কি হয়, তারপরে ল্যাপটপ, palm top শেষ কম্পিউটারগুলো। অ্যান্ড কম্পোনেন্টস অফ সিপিইউ উড অলসো বি দেয়ার। কম্পোনেন্টস অফ সিপিইউ বলতে সিপিইউ যে বিভিন্ন পার্টসগুলো থাকে, তো সেগুলো হার্ডওয়্যারের মধ্যে পড়ানো যায়, বাট হার্ডওয়্যারে কম্পিউটারের প্রত্যেকটা হার্ডওয়্যার দিয়ে যেহেতু ডিসকাস করবো এই দিনে আমরা কম্পোনেন্টস অফ সিপিইউ, ইটস নট মাচ, ছোটো ছোটো পার্টে কী কী আছে সেগুলো একবার ডিসকাস করে কেমন দেখতে হয় তার একটা পিকচার নিয়ে, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের, সব কিছু রেডি করে এই পার্টটা দেখতে হবে। নেক্সট উড বি মেমোরি। সো কম্পিউটারে মেমোরির মধ্যে কি কি পড়ছে যেটা নিয়ে আমি তখন ডিসকাস করলাম, র্যাম রম এই পার্টগুলো সমস্ত আসছে। সেকেন্ডারি মেমোরি কোনটা ইম্পর্টেন্ট, সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরি বা ক্যাশে মেমোরি, যদি সেকেন্ডারি মেমোরি থাকে ক্যাশে মেমোরি থাকে, কোনটা তাড়াতাড়ি পৌঁছায়, কোন কত দামি সেকেন্ডারি মেমোরি আমরা ইউজ করবো তাতে সুবিধা হবে। কিবোর্ড শর্ট এক্সপ্লোরার বলতে আমি এই টপিকটা একটু পরে আসছি। কিবোর্ড শর্টকাট যে পার্টটা আছে, কিবোর্ড শর্টকাটের মধ্যে কি পড়ছে, কিবোর্ড শর্টকাট হচ্ছে যেগুলো আমরা এবার কিবোর্ড শর্টকাট अगेन বিভিন্ন সফটওয়্যারের উপর ডিপেন্ড করছে, কিন্তু আমরা একদম বেসিকগুলো ইউজ করব, আমরা একদম বেসিকগুলো ইউজ করবো অ্যাজ কিবোর্ড শর্টকাট, যে কোন কোনগুলো কম্পিউটারে কিবোর্ড শর্টকাট, তারপরে সফটওয়্যার বেসিসে আলাদা আলাদা করে কিবোর্ড শর্টকাটগুলোও পড়বো। বাট নর্মাল কম্পিউটারে যেমন F12 ইজ সেভ অ্যাজ ফর অল দ্য সফটওয়্যারস, তো ওইগুলো আগে পড়বো। তারপরে হচ্ছে রিভিশন, পোর্টস। নাও পোর্টস পার্ট উড বি আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট কম্পিউটার, বা তোমরা অনেকগুলো ওয়ার্ড অলরেডি শুনেছো, VGA পোর্ট, এই অ্যান্ড অল। সো RJ45 দিস পোর্টস আর অলরেডি নোন টু ইউ, বাট তাদের ঠিক কোন ধরনের কাজ থাকে, কোন পোর্ট থেকে কোন পোর্টে কম্পিউটার অ্যাকচুয়ালি কানেক্টেড থাকে ওয়াইল ডেলিভারিং দ্য ডেটাস, সেই সমস্ত জিনিসগুলো এই পোর্টের মধ্যে পড়বে। এবং এগুলো তোমাদের ইমিডিয়েটলি একদিনের মধ্যে মুখস্থ, এটা একটা মুখস্থ করার ব্যাপার, তো তোমাদের সেটাকে ভাগ করে করে করতে হবে। অল দোজ স্ট্র্যাটেজিস উইল বি ডিসকাসড অন দ্যাট ডে, যে কি হবে কি না হবে। নেক্সট উড বি, এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট অ্যান্ড আই উড রিকোয়ার 2 days ফর ইট। আই হ্যাভ রিটেন ডে 4 বিকজ পুরো MS সুইটটা একবার দেখতে আসলাম। সো MS অফিসের যেটা আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কয়েক বছর ধরে দেখা গেছে কোয়েশ্চেন এসছে হচ্ছে এক্সেল থেকে, ঠিক আছে। এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট মেন কোয়েশ্চেন্স এসছে। নাও এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্টের মধ্যে এক্সেল উড বি আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যেখানে সমস্ত ধরনের শর্টকাট সব কিছু এক্সেলে পড়াতে হবে। দ্যাট উড রিকোয়ার 1 whole day। তারপরে এই এক্সেল, ওয়ার্ড আর পাওয়ার পয়েন্টের মধ্যে অনেক জিনিস কেমন দেখতে, যেহেতু MS অফিসের আন্ডারই অনেক কিছু কমন পড়ে যাবে, তো ওই পার্টগুলো কমনই এসে যাবে। এক্সট্রা যেগুলো আছে, যেমন এক্সেল হ্যাজ সেলস, ওয়ার্কবুক, ওয়ার্কশিটস, ক্যালকুলেশন করা যায়, তাতে ফর্মুলা ফাংশন আসবে, যেগুলো ওয়ার্ডে উইল নট বি প্রেজেন্ট, তো ওগুলো এলিমিনেট করবো। পাওয়ার পয়েন্টে আবার একটা এক্সট্রা কি পার্ট আছে, পাওয়ার পয়েন্টে যেমন ইনসার্ট, মানে কয়েকটা ট্যাবে সাপোজ অডিও, ভিডিও এগুলো ইনসার্ট করা যাবে, যেগুলো হয়তো তোমার এক্সেল বা ওয়ার্ডে হচ্ছে না, তো এই ধরনের জিনিসগুলো আগে বুঝতে হবে যে কোনটা
কোনটাতে কি আসে, কোন কোন ট্যাব এক্সট্রা আছে, এক্সেল বা কোথায় চার্টসগুলো করা যায়, সবচেয়ে ইজিলি এক্সেলে চার্ট ইনসার্ট করা যায়, তো ওই পয়েন্টগুলো কি কি প্রকারভেদ আছে চার্টের সব কিছু থাকবে। আউটলুক টিল নাও ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট, বাট আই উইল গিভ আ জিস্ট অফ ইট, কি হয় কি না হয়। এরপরে আছে আরেকটা খুব ইম্পর্টেন্ট পার্ট, দ্যাট ইজ সফটওয়্যার। সো সফটওয়্যারের মধ্যে ফার্স্ট অফ অল তো এই দুটো আছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যান্ড সিস্টেম সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে যে কোনো অ্যাপস ইন ইউর পার্টিকুলার ফোন বা ল্যাপটপ বা কম্পিউটার, যত অ্যাপস আছে শর্ট ফর্ম অ্যাপ্লিকেশনস, সমস্ত অ্যাপসগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পড়বে। সেকেন্ড উড বি সিস্টেম সফটওয়্যার। তো সিস্টেম সফটওয়্যার কি, যে সমস্ত সফটওয়্যারগুলো তোমাদের কম্পিউটার বা তোমরা মোবাইল দিয়ে হয়তো ইজিলি বুঝতে পারবে, ফর টুডে যেদিন পড়বো সেদিন তো ল্যাবরেটরি ওয়েতে পড়বো। সিস্টেম সফটওয়্যার তোমাদের কম্পিউটারে যে মোবাইলে যে সফটওয়্যারসগুলো তোমরা কখনো ডিলিট করতে পারো না, বা ওএস তোমাদের অ্যান্ড্রয়েডের বিভিন্ন ভার্সন, রেডমি ফোনের এক ধরনের, স্যামসাংয়ের এক ধরনের, আইফোনের এক ধরনের, তো দোজ অল আর আ পার্ট অফ সিস্টেম সফটওয়্যার। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার যে কোনো ফোনে যা যা অ্যাপস তোমরা ডাউনলোড করো, দোজ আর অল অ্যাপ্লিকেশন সফটওয়্যার। না অপারেটিং সিস্টেম উড বি, যেটা তোমরা আমি এক্ষুনি বললাম যে আইওএস, অ্যান্ড্রয়েড, উইন্ডোজে কী কী ধরনের হয়, তাদের কী কী ধরনের কাজ হয়, কি তার জন্য ব্যাকগ্রাউন্ডটা কীরকম হচ্ছে, কীরকম দেখতে হচ্ছে, তাতে কী কী সুবিধা পাচ্ছ, অসুবিধা কী কী হচ্ছে, দোজ আর অল পার্ট অফ অপারেটিং সিস্টেম। ডে 6 হবে ব্রাউজার, আপলোড, ডাউনলোড। সো ব্রাউজার বলতে আমরা সবার আগে যেটা দেখি আমাদের সব জায়গায় আছে গুগল ক্রোমের যে ব্রাউজারগুলো, অপেরা মিনি বা তোমাদের উইন্ডোজ এক্সপ্লোরার বা বিভিন্ন ধরনের যা ব্রাউজার তোমরা দেখেছো, সমস্ত ব্রাউজারের কি কি ধরনের কাজ হতে পারে, বা ধরে নাও কোন কোম্পানির ফার্স্ট কবে আসে ব্রাউজারটা, এই ধরনের ছোট ছোট কোয়েশ্চেন্স আছে। আপলোড ডাউনলোডের ক্ষেত্রে তোমরা কি ধরনের ডেটা আপলোড করতে পারো ডিপেন্ডিং অন ইউর নেটওয়ার্ক স্ট্রেংথ, ওগুলো একটু ইম্পর্টেন্ট। ডাউনলোডের ক্ষেত্রেও সেম। নেক্সট উড বি ইমেল অ্যান্ড ই ব্যাঙ্কিং। সো ইমেল অ্যান্ড ই ব্যাঙ্কিং শুনতে খুব ইজি, বাট এখান থেকে না অনেক কোয়েশ্চেন অলরেডি এসছে। যেমন ধরে নাও একটা সিম্পল কোয়েশ্চেন বলছি, আউটবক্স, ড্রাফট আর সেন্ট আইটেমের মধ্যে ডিফারেন্স। সো আউটবক্সের কী হয়, সেন্ট আইটেমে কী হয়, ওই ধরনের কোয়েশ্চেনগুলো আসে। বা ধরে নাও তোমাদের কোনটার সিসি বিসিসিগুলো কি, এই ধরনের কোয়েশ্চেনগুলো এখানে আসে। আর ই ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কি আসছে, ই ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আসে যে কি ধরনের ই ব্যাঙ্কিংয়ে কী কীভাবে কোন কোন টার্মসগুলো ইউজ করা হয়, যে তোমাদের যাওয়া মানে টাকাটা যাওয়া বা টাকাটা আসা বা তোমরা কিছু রিকোয়েস্ট করা, সেখানে কয়েকটা অ্যাব্রিভিয়েশনের মধ্যে আছে, মানে টপিকস আছে, সেই টপিকগুলোর নামগুলো স্পেসিফিক্যালি তোমাদের মাথায় আনতে হবে, সেইগুলোকে কি বলে, কখন ইউজ হয়, যদি ফেলিয়ার হয় তাহলে কী কী প্রিভেনশন প্রসিজিয়ার্স আছে, সেই অলগুলোর টার্মসগুলো মোস্টলি ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, নাথিং মোর। নেক্সট উড বি ভাইরাস এন্ড থ্রেট, ভেরি ইম্পর্টেন্ট। কী কী ধরনের ভাইরাসেস তোমাদের কম্পিউটারে অ্যাটাক করতে পারে, যেমন সেলফ রেপ্লিকেটিং কয়েকটা ভাইরাস আছে, তোমরা দেখতে পাবে না যে ভাইরাসটা মানে সাপোজ তোমাদের একটা ফোল্ডার খুলে দেখছো, তাতে মাল্টিপল ফাইলস অলরেডি এত ভর্তি হয়ে আছে যে তোমার আর মেমোরি স্পেসটা বেঁচে নেই, তখন ইউ আর ডিলিটিং অল দ্য ফাইলস, তাও দেখছো ফাইলসগুলো আবার নিজে থেকে রেপ্লিকেট হয়ে যাচ্ছে। এই ধরনের কয়েকটা আছে যেগুলো ধরে নাও যে তুমি দেখতে পাচ্ছ না, বাট তোমার স্ক্রিনটা কন্টিনিউয়াসলি আরেকজন পার্সনের কাছে শেয়ার হচ্ছে, ঠিক আছে। আবার কয়েকটা আছে তো এই বিভিন্ন ধরনের ভাইরাস, এবং সেগুলোকে স্টপ করার ওয়েগুলো হচ্ছে এখানে আছে। তোমাদের ভাইরাসের নাম এবং তাদের কাজ খুব ইম্পর্টেন্ট ওয়েতে মনে রাখতে হবে। হ্যাকিংয়ে কী কী প্রসিজিয়ার্স আছে, হোয়াইট হ্যাট, গ্রে হ্যাট, ব্ল্যাক হ্যাট হ্যাকার্সগুলো, তাদের কী কী কাজ হয়, কীভাবে তাদের প্রিভেনশন, মানে সরকারের ক্ষেত্রে কোনগুলো থাকে, অল দোজ আর পার্টস। প্রিভেন্টিভ মেজার্স তো আমি বললাম অলরেডি। নেক্সট ডে উই উড अगेन इट्स अ वेरी थियोरिटिकल चैप्टर, खूब इम्पॉर्टेंट और खूब बड़ो चैप्टर, ठीक है पुरोपुरी थियोरिटिकल। तो सेक्षेत्रे तुम्हें नेटवर्किंग डिवाइसेस, तो तुम्हें दुटो कम्पिউটার के नेटवर्के आनछो, तार जोन्नो की की डिवाइसेस लागबे, जेमन एनआईसी कार्डटा सपोज लागलो, नेटवर्क इंटरफेस कार्डटा लागलो, ताछाड़ा राउटार लागलो, रिपिटार लागलो, बा धरे नाओ जा जा लागছে সেগুলো বেসিক্যালি কম্পোনেন্টসের মধ্যে আসছে, ডিভাইসেসের মধ্যে। প্রোটোকলসের মধ্যে কি কি থাকতে পারে, টিসিপি আইপি হতে পারে, অলরেডি যেটা তোমরা শুনেছো সেটা হচ্ছে এইচটিটিপি, এগুলো হতে পারে। তো দিজ আর টাইপস অফ প্রোটোকলস। তো প্রোটোকলসগুলো কোনটার ক্ষেত্রে লাগছে, ইউটিউবের ক্ষেত্রে টিসিপি আইপি ইউজ হয়, কোন ক্ষেত্রে কি কি প্রোটোকলসগুলো লাগছে সেগুলো। টোপোলজি ইজ আ ভেরি ফান টপিক টু ডিসকাস। তোমরা কম্পিউটারটাকে কিভাবে কোনটাকে সাজালে
সেটা কানেকশনটা কীরকম হবে, কোনটায় টাকা বেশি লাগবে, কোনটায় টাকা কম লাগবে, কোনটা ইজিলি অ্যাভেলেবল, কোনটায় প্রবলেম বেশি হয়, কোনটা তোমার কম্পিউটারে যেভাবে কাজ হবে তার ক্ষেত্রে দরকারি, সেগুলো সব টোপোলজিতে বলে। ল্যান ম্যান ওয়্যান তোমরা বাচ্চাবেলা থেকে আই থিঙ্ক এই দুটো তো বহুবার শুনেছো। কানেকশন অফ দ্য কম্পিউটার্স বা নেটওয়ার্কস ডিস্টেন্সের জিওগ্রাফিক্যাল এরিয়ার উপরে বেসিক্যালি যে কানেকশনগুলো হয় সেগুলো ল্যান ম্যান ওয়ানের উপরে ডিপেন্ড করে। নেক্সট আই ডোন্ট থিঙ্ক দ্যার ইজ মাচ। এই আরও কয়েকটা ডেজ আমরা এক্সট্রা নেব, সাপোজ যদি একদিনে কমপ্লিট না করতে পারি অল দ্য টপিক্স ডিসকাসিং অ্যাব্রিভিয়েশন, ওগুলোর জন্য 1-2 দিন এক্সট্রা। নাও ইম্পর্টেন্ট টপিক্সের মধ্যে আই হ্যাভ অলরেডি ডিসকাসড অফিসটা খুব ইম্পর্টেন্ট, ভাইরাস উড বি আ ইম্পর্টেন্ট টপিক, আনাদার ওয়ান উইল বি নেটওয়ার্কিং। শর্টকাট কিজ কম্বিনেশনটা তোমাদের একদিনের ইম্পর্টেন্ট টপিক নয়, দিস উইল বি আ রেগুলার ইম্পর্টেন্ট টপিক। রোজ কিছু কিছু শর্টকাটস আমরা পড়বো, সেগুলো তোমাদের খাতায় লিখতে হবে, মুখস্থ করতে হবে। ইটস আ রেগুলার প্রসেস, একদিনে শর্টকাট পড়ানো যায় না। জেনারেশনস অফ কম্পিউটার ইন দ্য ডেভেলপমেন্ট, কি কি লাগছে, কোন কোন মেশিনসটা কি হবে, কিভাবে এসছে পরপর, সেগুলো একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। কম্পিউটার বেসিক্সের মধ্যে পোর্টস উইল বি আ ভেরি ইম্পর্টেন্ট, হার্ডওয়্যার আর সফটওয়্যারটা তো থাকছে। দিজ আর অল দ্য ইম্পর্টেন্ট টপিক্স। ওকে, so that's it I guess. Thank you. Hope I could make you understand যা যা পড়বে কিভাবে স্ট্র্যাটেজিগুলো। ধীরে ধীরে ক্লাসগুলো আরও শুরু করবো, তাতে তোমাদের সুবিধা হয়। টাইমলি ক্লাসগুলো অ্যাটেন্ড করো। থ্যাংক ইউ।